হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে শনিবার, ঘুম থেকে উঠে যা রুটিন থাকে আমার সেগুলোই কমপ্লিট করেছি, পড়ানোও হয়ে গেছে। তো ঈশানের বাবা যেহেতু বাড়িতে আছে তো ওর জন্য একটু চা বানাচ্ছি। তো চা তো আর 1 কাপ করবো না, 2 কাপই করবো। আমার পুজো দেওয়াও হয়ে গেছে, তো আমি একটু চা খেয়ে নিলাম। তো দুজনে একসাথে চা খেলাম। তো ঈশানও ঘুম থেকে উঠে গেছে, ঈশানের শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে আমাদের বাড়ি রুমা আছে, রুমা পড়তে এসেছে, ওর মামা ওকে আর যেতে দেয়নি। তো মাঝে মাঝে ওকে বলে থাকতে, তো ঈশান বাড়ি থাকে না বলে না ও থাকতে চায় না। তো আজকে ঈশানও বাড়ি আছে, এই কারণে মামা বললো আজকে তাহলে তুই থাক। আর রুমা না হাইটটা একটু শর্ট হয়ে যাচ্ছে, এই কারণে ওর মামা শুধু বলে তুই রিং ঝোল। তো আজকে ওর মামা বলছে তুই যদি থাকিস তাহলে তোর রিং আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসবো, লোহার রিং, মানে যেগুলো ঝুললে মানুষের লম্বা হয় আর কি, সেই রিংগুলো। তো এই কারণেই রুমা আজকে থেকে গেল। তো রোমাকে চা খেতে বললাম, তো আর চা খেলো না। তো দেখো আমার বিছানাও এখনও ওঠানো হয়নি, মানে ঈশান খুব দেরি করে ঘুম থেকে উঠলো। আগের দিন না ঈশানের একটু মানে জ্বর মতো এসেছিলো, ওষুধও খাওয়ালাম, মাথা যন্ত্রণা বলছে, মাথা ব্যথা করছে। যন্ত্রণা তো আর অত বোঝে না বাচ্চা, মানে মাথা ব্যথা করছে। তো একটু ওষুধটা খাইয়ে দেওয়ার পরে মোটামুটি ঠিক ছিল। আমিও একটু টেনশানে পড়ে গেছি, আর কটা দিন পরে ঈশানের পরীক্ষা, যদি এখন আবার শরীরটা খারাপ হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। রুমার মামা মানে ঈশানের বাবা হায়দ্রাবাদ থেকে যে বিস্কুট নিয়ে এসেছিলো, বিস্কুটগুলো মোটামুটি খারাপ না, খেলাম, খুবই ভালো। তো আমাদের ওই বাড়িতে কয়েকটা দিয়ে এসেছি, আর কয়েকটা বাড়ি নিয়ে এসেছি, এসে চুট্টুদের কয়েকটা দিয়েছি। তো আমার মায়ের খুব একটা পছন্দ হয়নি আসলে, ওইদিকের না বিস্কুটগুলো সব নারকোল তেলে বানানো, একটা গন্ধ, এই গন্ধটাই মায়ের পছন্দ হয়নি। তো সেই বিস্কুটেরই একটা বিস্কুট মানে চুরি চুরি মতো দেখতে, ওই বিস্কুটই একটা ঈশান কোটো বার করলো রুমাকে দেওয়ার জন্য। তো ওই বিস্কুটগুলো কিন্তু মানে নিমকির মতো খেতে, এই দেখো রুমা খাচ্ছে, খুব ভালো খেতে। কেন জানি না আমার মায়ের পছন্দ হলো না, মা বলছে তুই নিয়ে যা, আমাদের বাড়ি থাকলে নষ্ট হবে, এই রকম বললো। তো লক্ষ্মী বললো না আমার তো ভালোই লেগেছে, তো ওই জন্য লক্ষ্মীকে কয়েকটা দিয়ে এসেছি। ওর মামা রুমাকে বলছে, রুমা আজকে তুই থাকলি কিন্তু আজকে আমাদের নিরামিষ, কি করা যায়। দেখো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, মানে মটরের ডাল, আর এখানে একটু করব সবজি। এই দেখো সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে পটল, আলু আর পেঁপে দিয়ে সয়াবিনের তরকারিটা করবো, মটরের ডাল করবো, আর দেখি কি করা যায়। যেহেতু স্বপনেরকে একটু সবজি খেতে বলেছে ডাক্তার, আর তো বাবা আগের দিন এসে অনেক পেঁপে দিয়ে গেছিলো, ওই জন্য সয়াবিনের মধ্যে একটু পেঁপে দিলাম, না হলে আলু পটল দিয়েই করতাম। তো নিরামিষ সয়াবিনই আমার বেশি করা হয়, আমিষ খুব একটা করি না। কি বলো তো, আমিষ সয়াবিন করে মানে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন খেলে না আমার খুব গ্যাস হয়ে যায়, আর আমার ছেলে সয়াবিন খেতে খুব ভালোবাসে, মানে নিরামিষের দিন যদি ওকে একটু সয়াবিন করে দিই তাহলে আর কোনো সমস্যা হয় না, আর না হলে কাতলা মাছ আনুনি, মাংস আনুনি, এইসবই করে যাবে। রুমাকে খেতে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেল, ওই যে সয়াবিনের তরকারি, আর ঈশান তো আলু পটল ভাতে মাকে খাবে না, তো ঈশানকে খাইয়ে দিতে হবে। রুমা খাচ্ছে। সকালে খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে আমি এই বিছনাটা গোছাতে আসলাম। বিছনাটা গোছাচ্ছি, আর দেখো নিচেই সব ছেলেপেলেগুলো ক্যারাম বোর্ড নিয়ে বসেছে। ওদেরকে বললাম তোরা কেউ খাটে উঠবি না, নিচেই বসে, নিচেই ফ্যান চালিয়ে দিচ্ছে, তোরা নিচেই খেলা কর। তো সব কটা বৃষ্টি হচ্ছে বাইরে, সব কটা এক জায়গায় বসে খেলছে, আর ঠিক আছে, কিন্তু কেউ হুটোপাটা করবি না, গন্ডগোল মারামারি করবি, মানে এক জায়গায় সব কটা খেলতে বসলে কি চেঁচামেচি গন্ডগোল মানে করতেই থাকে। এই আর আমি সবজিগুলো মোটামুটি বানিয়ে থুয়ে এসেছি, এবার সবজিটা গিয়ে করব। তো রুমা বললো যে মামি আমি আলু ভাজা খাই। আমি জিজ্ঞাসা করলাম তুই কী কী খেতে ভালোবাসিস, তো বললো যে আমি আলু ভাজা খাই। তো একটু আলু কাটলাম, একটু পটল কাটলাম, এই। চলো ওদের খেলা একটু দেখি। কি হলো, চুট্টু কি করছে? চুট্টু খেলছে না? ওহ দারুন দারুন, বাহ। তুমি তোমার দাগে
আলুটা ভাজা হয়ে গেছে, পটলটা ভাজবো। আর দেখো বেসনটা বার করেছি, আর এই বেগুন আছে, বেগুনি করব। বেগুনটা পরে করব। আর এইদিকে ডাল সেদ্ধ করে রেখেছি, একটু ফোড়ন দেবো, ব্যাস। ভেবেছিলাম ডাঁটার তরকারি করব, তো ডাঁটার তরকারি করলে না সবজি নষ্ট হবে, অনেকটা সয়াবিন আছে, তো এই কারণে। তো রান্না মোটামুটি আমার প্রায় হয়েই গেছে। দেখো এই দেখো বেগুন এই পটল ভাজা, আলু ভাজা হয়ে গেছে। আর বেগুনটা কেটে রেখেছি, পরে লবণ মাখাবো। আর এই যে বেসনটা ফেটিয়ে রেখে দিলাম, ব্যাস। আর এদিকে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার মোটামুটি কাজ কমপ্লিট, গা ধোয়া হয়ে গেছে। ঈশানকে একটু পড়াতে বসালাম, ওর ম্যাডামের পড়াটা বাকি ছিল। রুমাকে বললাম ভাইয়ের পাশে একটু বস, দেখ ভাই ঠিকঠাক পড়ছে কিনা। তো এর মধ্যে ওর দাদু চলে এসছে খাবার নিতে, ও দাদুকে খাবারটা বেড়ে দিলাম। আসলে দাদু না বেগুনি খায় না, তো ওই জন্য বেগুনিটা ভাজা হয়নি, বাকি সবজি দিয়ে দাদুকে খেতে দিয়ে দিলাম। বেগুনিটা রেডি করে রেখেছি, একদম গরম গরম ভেজে ওদেরকে খেতে দেবো। তো দাদু না ওর দাদু আগে বসে খেত এখানে, এবার এখন না মানে এই যে কোটো একবার করে দিয়েছি, ব্যাস এখানে বসে আর খেতে চায় না। কোটোয় করে খাবার দিয়ে দিই, বাড়ি নিয়ে চলে যায়, বাড়ি গিয়ে বসে খায়। সকালটা মাঝে মাঝে এখানে বসে খায়, আর দুপুর আর রাতের খাবারটা কোটোতে করে নিয়ে চলে যায়। তো কি করা যাবে, কত বলবো। যাই হোক, উনি এটাই পছন্দ করে, এটাই করা হয়, এই আর কি। বাবা খুব একটা তেল মশলা ঝালটা পছন্দ করে, তেল মশলা খুব একটা খেতে চায় না। তো তরকারিতে একটু ঝাল দিতে হয়, কিন্তু এই ঝালের কারণে না আমার ছেলে আর ঝোল খাওয়া শিখছে না, ওই শুকনো শুকনোই খাচ্ছে। তো কি করা যাবে, বাবার পছন্দে করতে গিয়ে এরকম একটা হচ্ছে। বাবা না হলে একটু ঝাল না হলে বাবা পছন্দ করে না। তবে এই দুদিন আমি তরকারিতে একটু ঝাল, তোমার মশলা, তেল সবটাই কম দিয়েই করছি। তাই আমি রুমাকে বলছি, এই রুমা রান্না ভালো না হলে কিছু বলবি না, জানিসই তো মামার এখন এরকম হালকা হালকা খেতে হবে। তো বলছে না মামি ভালো হয়েছে, বা জানি না কি বললো। আসলে রুমা একদম খেতে চায় না, জানো তো। একটুখানি খাবার খেলে এবার ও লজ্জা পেলো না কি হলো আমি বুঝতে পারলাম না। তো এটাই করলো। ওর মামা বলেছিল তোর জামা আমি তোদের বাড়িতে গিয়ে নিয়ে এসে দেবো। তো মামা অনেকটা লেট করে আসলো, কি করবে, রুমা সাইকেল নিয়ে নিজেই চলে গেল জামা আনতে। তো জামা নিয়ে এসে ও আর ওর ভাই স্নান করলো। তো আমি আমার বাবাকে ভাতটা দিয়ে দিলাম, বাবা নিয়ে চলে গেল। এইবার আমি বেগুনিটা ভাজতে বসবো। এবার রুমাকে আর ঈশানকে খেতে দেবো, স্বপনও স্নান করতে চলে গেছে। তো চলো বেগুনিটা ভেজে নিই। স্বপনকে সেটা বলতেই স্বপন বললো যে তুমি তেল কম দিয়েছো। তো আমি বুঝতে পারছি না কতটা তেল কম দেওয়া হলো, আবার একটু তেল দিলাম। বেগুনি না খুব একটা করা হয় না, আসলে স্বপনও তো জানো তোমরা আগেই যে ওর গ্যাস অম্বলের সমস্যা আছে, তো ও তো খুব একটা খেতে চায় না। ওই ঈশান পছন্দ করে, ডালের সাথে একটু বেগুনি করে দিলে ব্যাস, ওরা কিচ্ছু চায় না। তো এই কারণে মাঝে সাঝে করে খুবই কম করা হয় বেগুনি, এই আর কি। তো দেখো লেগে যাবে, ঠিক আছে, এই সমস্যা হয় এই কড়াইটাতে করতে গেলে। মানে লুচি করতে গিয়েও দেখেছি খুব সমস্যা হয়। তো আমি দেখলাম যে কড়াইটা আজকে যদি বেগুনিটা করি, তো এই কড়াইটা রেখে দিয়ে কালকে রান্না করে নেব। মানে বেশি খাটনি বাঁচাতে গিয়ে যেটা হয় আর কি, সেটাই হলো। তো চলো বেগুনিগুলো ভেজে নিই, ওদেরকে খেতে দিই। তো বেগুনি ভাজা হয়ে গেলে আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম, আর ওদের সাথে আমিও খেয়ে নিলাম। আসলে ঈশানকে খাওয়াতে হয়নি, ও একা একাই খেয়ে নিল। বেগুনি তো ও খুব পছন্দ করে, এই কারণে বললাম আমি একাই খেয়ে নেব। তো আমি বললাম তাহলে আমিও খেয়ে নিই ওদের সাথে। আর ঈশানের বাবা একটু দেরি করে খেলো,
কারণ ওর না ওষুধ চলছিল, একটা ওষুধ মানে খাওয়ার আগের ওষুধটা খেয়ে নিল। ও বললো আমি একটু দেরি করে খাবো, তাহলে তোমরা খেয়ে নাও। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো সাথে থাকো। তো দেখো এরপরে আর ভিডিও করা হয়নি, আসলে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আবার রাতে ঈশানের খাওয়ানো থেকে শুরু করলাম। তো ঈশান আর পড়তে বসেনি এখনও, চুট্টুরা এসেছিলো একটু খেলা করলো। তো 8:30 বেজে গেছে, ও বললো আমার খিদে পেয়ে গেছে, আমিও দেখলাম ওকে খাইয়ে দিই তারপরে পড়াতে বসবো। তো এটাই ব্যাপার। তো আজকে ঈশানকে রাতের বেলা দুধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। দুধ দিয়ে ভাত খেতে ঈশান খুব পছন্দ করে। আর দুপুরে ধরো ডাল খেয়েছে, ডাল হলে ওর ঠিক ভালো লাগে না। তো ঠিক আছে চলো। এখন 10:30 বাজে, দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। ঈশান, আমি, রুমা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো 5টার সময় উঠে ঈশানের পড়া ছিল, রুমারও পড়া ছিল, ওরা পড়তে চলে গেল। আর আমারও পড়ানো ছিল 5:30 থেকে। তো আমারও একজন স্টুডেন্ট এসেছিল, ওকে পড়ালাম। তো পড়ানোর পরে ঈশান যখন পড়ে বাড়ি এসছে, তখন কাকিমারা একটা আমাদের বাড়ি আসলো চুট্টু সৌভিককে নিয়ে। তো চুট্টু সৌভিক এখানে একটু খেলা করছিল। তো খেলা করতে করতে 8:30 বেজে গেছে। তো যেই পড়ার কথা বললাম ঈশানের খিদে পেয়ে গেল। তো ওকে খাইয়ে দিলাম। ওই দেখো রেগে যাচ্ছে, পড়ার কথা বললেই এটা হয়। ওকে খাইয়ে দিলাম, তার সাথে আমিও খেয়ে নিলাম। 8:30 বেজেই গেছে। তোর বাবার এখনও খাওয়া হয়নি, বাবা এখনও বাড়িতে আসেনি। তো ঈশান তারপরে একটু পড়লো বলতে স্কুলের অঙ্কের হোমওয়ার্কটা করলো, আর কিচ্ছু না। তো ঈশানের 9 তারিখ থেকে পরীক্ষা, কী করবে জানি না। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে একটা কমেন্ট করো, লাইক করো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কালকে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।